রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ। সেখানে নেতাকর্মীদের হাতে শোভা পাচ্ছে নানা রঙের দাড়িপাল্লা। এই দৃশ্য সমাবেশে ভিন্ন এক আমেজ এনেছে। বাংলা মোটর ফার্মগেট থেকে সোহরাওয়ার্দী উদ্যানমুখী জামায়াত নেতাকর্মীদের ঢোল, তাদের হাতে দেখা গিয়েছে বাংলাদেশের পতাকা, জামায়াতে ইসলামের পতাকা সহ রং বেরঙের দাড়িপাল্লা। দেখা যায় নেতাকর্মীদেরও ঢোল বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা জামায়াতের সমাবেশের দিকে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই সমাবেশে বাংলাদেশের পতাকা, দাড়িপাল্লা ও জামায়াত ইসলামী দলীয় পতাকা ছাড়া অন্য দেশের পতাকা, ব্যানার নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। বিষয়টি স্বেচ্ছাসেবকরা কঠোরভাবে নজরদারি করছেন। প্রত্যেক বহরেই বিভিন্ন রঙের দাড়িপাল্লা দেখা গিয়েছে, কারো হাতে লাল, কারো হাতে সাদা, আবার অনেক বিভিন্ন রঙের দাড়িপাল্লা নিয়ে সমাবেশের দিকে ছুটছেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়ার জনপ্রতিনিধি আমার সামনে লক্ষ্য দেবতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7 দফা দাবিতে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে ইতিমধ্যে মানুষের ঢল নেমেছিল। সমাবেশের শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করেছেন হাজার হাজার নেতাকর্মী। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা শোভা পাচ্ছে। দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী। শনিবার ভোর থেকে হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন, শাহবাগ এলাকার বিভিন্ন স্পট ঘুরে দেখা গিয়েছে স্বেচ্ছাসেবকরা সবাই একই ধরনের ড্রেস পরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিচ্ছেন। পুরো রাজধানী জুড়ে প্রায় 20,000 স্বেচ্ছাসেবক। শুধু সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। এদিকে ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী প্রবেশ করতে দেখা গিয়েছে জামায়াতের নেতাকর্মীদের। 7 দফা দাবিতে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন, অনুষ্ঠানের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 1 কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি। নাদিম শেখ আদর, ইনফিনিটি টিভি নিউজ, ঢাকা।